আপনি কখনো আপনার পিতা মাতাকে কষ্ট দিয়েন না, কখনোই না। কারণ তারা যদি আপনার জন্য একটি বদদোয়া করে তাহলে এই দোয়াটা সরাসরি আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে। এই দোয়াটা আটকানোর মতো ক্ষমতা কারো নেই। এমনকি তারা যদি আপনার জন্য ভালো কোনো দোয়াও পড়ে, ওই দোয়াটাও আল্লাহ তাআলার কাছে সরাসরি কবুল হয়ে যাবে। ওই দোয়াটা আটকানোর মতো কারো কোনো ক্ষমতা নেই। এর জন্য আমাদের বেশি বেশি উচিত বেশি বেশি পিতামাতার খেদমত করা। এমনও কথা বর্ণনা আছে যে কাল কিয়ামতের ময়দানে এমন এমন লোক দেখা যাবে যারা দুনিয়াতে কোনো আমল করে নাই, শুধু তার মা বাবাকে খেদমত করার কারণে সে জান্নাতে চলে যাবে। কাল কিয়ামতের ময়দানে একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে, ভাই আপনি কিসের জন্য জান্নাতে যাচ্ছেন? আপনি কি নামাজ পড়েছেন? বলবে না। আপনি রোজা রেখেছেন? বলবে না। আপনি কি হজ করেছিলেন? বলবে না। তাহলে আপনি কি এমন আমল করেছেন যার জন্য আজকে আপনি জান্নাতে যেতে পারতেছেন? তখন লোকেরা বলবে যে আমি আমার জানা মতে একটি আমলই করেছি, একটি কাজ করেছি, ওইটি হচ্ছে আমার মায়ের খেদমত করেছি। এর জন্যই এর বদলতে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে নিজে বলে দিয়েছেন যে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তাহলে বুঝুন কি পরিমাণ গুরুত্ব দিয়ে আমাদেরকে ওই খেদমতগুলো করা লাগবে। এর জন্য কি আপনি নামাজ রোজা হজ জাকাত সবকিছু বাদ দিয়ে শুধু কি মায়ের খেদমত বাবার খেদমত করবেন? এটা না। সবকিছু করা যেমন ফরজ, নামাজ পড়া যেমন ফরজ, তেমনি ভাবে মায়ের খেদমত করা এটা হচ্ছে ফরজ। এমনকি আপনি যদি আপনার মা বাবাকে কষ্ট দেন তাহলে এটার জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন যে যে সন্তানের কারণে তার মা বাবা উফ শব্দটা করবে ওই সন্তানের জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। তাহলে আপনি বুঝুন আপনি কি পরিমাণ কষ্ট দিলে আপনার মা বাবা উফ শব্দটি করবে। তারা যদি একটু বলে যে উফ ছেলেটা এমন হয়ে গেছে, উফ ছেলেটা আমার কথাটা শুনে নাই, এটা বলার কারণে আপনি জান্নাতে যাওয়ার অনেক কঠিন হয়ে যাবে। কিন্তু এই যুগে দেখা যায় আমাদের মা বাবা বৃদ্ধ হয়ে গেলে মা বাবাকে দেখে না, অনেকেই আছে। তাই ভাই এখনই আসুন, ফিরে আসুন, অতীতে যা হয়েছে সবকিছু ভুলে আল্লাহ তাআলার কাছে তওবা করে মা বাবার কাছে ক্ষমা চেয়ে তারপরে আপনি সুন্দর করে আল্লাহ তাআলার কাছে তওবা করে ফিরে আসুন, মা বাবার খেদমত করুন। দেখবেন কাল কিয়ামতের ময়দানে আপনাকে কোনো বাধা আটকাতে পারবে না। আপনি জান্নাতে যেতে পারবেন যদি আপনার মা বাবার খেদমত বা মা বাবার দোয়া আপনার সাথে থাকে। কোনো বাধায় আটকাতে পারবে না, আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ।